আমার প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, এর আগের দিন তো আমরা যে দুটো প্রাণীর সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে পড়েছি, সেই দুটো প্রাণী হলো আর্থওয়ার্ম আর আরশোলা বা পেরিপ্ল্যানেট আমেরিকানা। তো সেই ক্লাসটা তোমরা পুরোপুরি ছবি সহ বই সামনে নিয়ে মিলিয়ে পড়ে নেবে। আজকে আমরা শুরু করব একটি অ্যালগি যার নাম কারা, এবং তারপরে আমরা পড়ব একটি ব্রায়োফাইট, লিভারওয়ার্ট, মার্কেনশিয়া, তাদের দেহের গঠন, তাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং তাদের অল্টারনেশন অফ জেনারেশনস, যেটা আমরা চ্যাপ্টার নাম্বার 3 ক্লাস 11-এ আছে, যেখানে তাদের অল্টারনেশন অফ জেনারেশনস, ব্রায়োফাইটসের এবং অ্যালগির অল্টারনেশন অফ জেনারেশন বলা আছে এবং তাদের দেহের গঠনও বর্ণনা করা আছে। আর ক্লাস 12-এ প্রথম চ্যাপ্টারে এদের জীবনে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন কীভাবে হয় সেটির চিত্র একটি দেওয়া আছে। আমরা ক্লাস 11 এবং 12 এই দুটো একসাথে নিয়ে আমরা এটা পড়াশোনা করছি। তো প্রথমে আমাদের আজকের বিষয় যেটা হচ্ছে কারা। অ্যালগির যে আমরা যে স্পেসিমেনটা নিয়ে করব সেটা হচ্ছে ক্যারা। সেই অ্যালগি, এটা হচ্ছে ক্লোরোফাইসি। কোন ফ্যামিলি? এটা হচ্ছে ক্লোরোফাইসি। ক্লোরোফাইসি অন্তর্গত কারা হচ্ছে শৈবাল। যেই শৈবালের আমরা গঠন, দেহের গঠন একটু জেনে নিই। থ্যালাস। সাধারণত শৈবালরা হয় হচ্ছে হোমোথ্যালিক, এদের থ্যালাসের কোনো ধরনের ডিফারেন্সিয়েশন নাই। তো এই কারা উদ্ভিদটা কীরকম? কারা জলের তলায় থাকে এবং এর জলের তলায় এর রাইজয়েড আছে এবং এর মধ্যে নোড অ্যান্ড ইন্টারনোড দেখতে পাওয়া যায়। অদ্ভুতভাবে উন্নত জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের প্ল্যান্টের মতো নোড এবং ইন্টারনোড আছে। এই নোড এবং ইন্টারনোড থেকে আবার বিভিন্ন রকমের শাখা বের হয়, মানে একদম হোয়ার্ল আকারে, মানে চারিদিকে ঘিরে শাখা বেরিয়েছে। এই পর্ব থেকেও শাখা বেরাবে। এই শাখাগুলোকে আমরা বলবো প্রাইমারি ল্যাটেরালস। মেন অ্যাক্সিস এটা জলের তলায় আছে, এখানে জল পুরোটাই জলের তলায় ডুবে আছে। এটা সাবস্ট্রেটামের মানে জলের তলদেশের কাদা, কোনো পুকুর বা জলাশয়ের, তার মধ্যে হয়ে আছে বেশ বড় আকারের শৈবাল। যদিও দেখতে অনেকটা উন্নত উদ্ভিদের মতন হলেও এটা হলো শৈবাল। এর পর্ব নোড আর ইন্টারনোড আছে। এই নোড থেকে এদের যে শাখাগুলো বেরাচ্ছে, শাখাগুলোকে আমরা বলবো প্রাইমারি ল্যাটেরাল। প্রাইমারি ল্যাটেরালস মানে কি? এই শাখাগুলোর বৃদ্ধি কিন্তু বেশি হয় না। প্রাইমারি ল্যাটেরালস। এবার প্রাইমারি ল্যাটেরালস থেকে আমি যদি এই প্রাইমারি ল্যাটেরালসের থেকে আবার আমি দেখি, এখান থেকে আবার কতগুলো ছোট ছোট অংশ বের হয়েছে। এগুলোকে আমরা বলবো স্টিপুলয়েড। এগুলোকে কি বলবো? স্টিপুলয়েড। আর এটা লিপ লাইক, মডিফাইড লিপ লাইক এটা স্ট্রাকচার। তো এই রকম অংশ আমরা প্রাইমারি ল্যাটেরালস, এগুলো হলো প্রাইমারি ল্যাটেরালস। আর প্রতিটা প্রাইমারি ল্যাটেরালসে স্টিপুলয়েড আছে। এইটা হচ্ছে এদের দেহের গঠন। এইবার আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন যখন আমরা দেখব, তার আগে জেনে নিই যে বড় যে প্ল্যান্টটা, সেই প্ল্যান্টটা কি প্রকৃতির। শৈবাল যেহেতু, তাই জন্য এদের এই প্ল্যান্টটি সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। এন মানে সিঙ্গল সেট অফ ক্রোমোজোম প্রেজেন্ট ইন ইটস সেল। দিস ইজ এ হ্যাপ্লয়েড টাইপ অফ মেন যে থ্যালাস, সেটা হলো হ্যাপ্লয়েড প্রকৃতির। যেহেতু মেন থ্যালাস হ্যাপ্লয়েড প্রকৃতির, আমরা জানি অল্টারনেশন অফ জেনারেশন কাকে বলে। জীবনের দুটো দশা, যে দশায় একটি হলো হ্যাপ্লয়েড দশা আর একটি হলো ডিপ্লয়েড দশা। তো এই মেন প্ল্যান্টটা এটা হলো হ্যাপ্লয়েড দশা। তো হ্যাপ্লয়েড দশা যেহেতু, এই প্ল্যান্টের মধ্যে নিশ্চয়ই সেক্স অর্গান তৈরি হবে, কারণ সেক্স অর্গান তৈরি না হলে সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটবে না। আমরা এবার ক্লাস 12-এ ঢুকে যাই। ক্লাস 12-এর একটা পাতায় ছবি দেওয়া আছে। আমরা এইটুকু ছবি ভালো করে বড় করে দেখব কি রকম দেখতে এটি। প্রথম হচ্ছে প্রাইমারি ল্যাটেরাল। আমি প্রাইমারি ল্যাটেরালটা আঁকলাম। ধরো এটা সাপোজ
একটি নোট, এটি সাপোজ আরেকটি নোট। প্রাইমারি ল্যাটেরালসে কি আছে, সেন্ট্রাল দুটো সেল আছে সেন্ট্রালি, আর তাকে ঘিরে কি আছে, তাকে ঘিরে অনেকগুলো সেলের রো আছে। আমরা এই সেলগুলোকে এঁকে নিই, লম্বা লম্বা সেল, সিঙ্গেল। এটা হলো প্রাইমারি ল্যাটেরালের একটা পার্ট। এই অংশটুকু ধরো আরো ছোট করে দেখি, এই অংশটা প্রাইমারি ল্যাটেরাল। এটা হলো নোড। এই নোড থেকে কি বেরিয়েছে, নোড থেকে এরকম অংশ বেরিয়েছে, এইগুলোকে আমরা বলবো স্টিপুলয়েড, STIPULOID, স্টিপুলয়েড। তো এইখান থেকে কি উৎপন্ন হয়, এই যে পর্ব এবং স্টিপুলয়েড, এর অ্যাডাক্সিয়াল, এটা হচ্ছে মেইন অ্যাক্সিস, এই মেইন অ্যাক্সিসের দিককে আমরা বলবো অ্যাডাক্সিয়াল। তো এই স্টিপুলয়েডের অ্যাডাক্সিয়াল সারফেসের দিকে তৈরি হবে হচ্ছে মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ structures. Male and female reproductive structures both are developed in the same thallus. That is why thus the Kara plant is homothalic or unisexual. একই জীবের মধ্যে দুটো সেক্স অর্গান একসাথেই তৈরি হচ্ছে। তো এর মধ্যে স্ত্রী যে জনন অঙ্গ তার নাম হচ্ছে নিউকিউল। উপরের দিকে গঠিত হবে নিউকিউল। আমি এখন একটা নিউক্লিয়ার ছোট একটা স্ট্রাকচার দেখাই, এরপরে আমি নিউক্লিয়ের আকার নিয়ে আলোচনা করব। নিউকিউল, এটা নিউকিউল, আর নিচের দিকে, সেটাও অ্যাডাক্সিয়াল সারফেসে, নিচের দিকে তৈরি হচ্ছে গ্লোবিউল। নিউকিউল অ্যান্ড গ্লোবিউল। Globule is this is nucleus, this is globule, this is female reproductive structure and this is male. Female plus male is arrow, upper arrow side. Both sex organ, nucleus and globule, both develop at the node of the primary laterals at the adaxial surface of the stipuloid. That is why as male and female reproductive structures develop in the same thallus, the Kara is a homothalic. And the plant body obviously is haploid plant body. What is the structures of the nucleus? আমরা এবার নিউক্লিয়ার একটু স্ট্রাকচারটা দেখে নিই। আমাদের বইয়ে ক্লাস 12 এর বইয়ের মধ্যে নিউক্লিয়ার স্ট্রাকচারটা এইটুকু ছবি আছে। আমরা তো নিউক্লিয়ার স্ট্রাকচারটা জাস্ট একটু দেখে নিই। নিউক্লিয়ার, এর মাথায় 5টা সেল আছে। সেই সেলগুলো কি তৈরি করেছে, করোনা, একে আমরা বলবো করোনা। এবং কি সেল দিয়ে এগুলো তৈরি হয়েছে, করোনা সেল দিয়ে। 5টি সেল এরকম ভাবে একে ঘিরে রেখেছে, আর নিচে আছে আরো 5টি সেল, টিউব সেল। এবার ছোট্ট একটা স্টক আছে। এর ভেতরে তৈরি হবে এগ। এর ভেতরে যদি আমরা দেখি যে মাইটোসিস প্রক্রিয়া, যেহেতু থ্যালাসটা এ নিজে হ্যাপ্লয়েড এন, সেহেতু এন এর পরে তো আর কোনো ধরনের ভাগ হওয়ার কমার কোনো প্রশ্ন আসে না। মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে, এর ভিতর তৈরি হবে এগ। দিস ইজ অলসো এন, এগ। দিস ইজ দ্য মেন নিউক্লিয়াস। অ্যান্ড গ্লোবিউল, গ্লোবিউল ইজ এ গ্লোবাল স্ট্রাকচার, globular structure. Central manubrium, a specialized cell, and from manubrium, a special structure, some filament-like structures develop. This filament-like structure is called antheridial filament. Antheridial filament. From the antheridial filament, sperm, the antherozoid sperm or male gamete or antherozoid are developed. This is also developed by mitosis and the chromosome number is n. What happens when both egg matured and the antherozoid sperm is a spiral structure, and it also contain 2
flagella, and this can swim in water. For fertilization, water is essential as the plant is growing in the underwater system. So this is the male gamete and this is the female gamete. Male gamete and female gamete, male gamete when entered into this way and fuse with the zygote, fuse with the egg, form a zygote. 2n, n plus n, form a 2n. This is called zygote. The zygote, the formation, as it is the oogamous, as the male structure is different than egg and smaller, it is a smaller structure and this is a larger structure. This is mobile, this is static. As the 3 point, that is why the mode of sexual reproduction is oogamous. Oogamous. Oogamous means it is the most advanced type of sexual reproduction. Male gamete সচল, মেল গ্যামেট আকারে ছোট, ফিমেল গ্যামেট স্ট্যাটিক স্থির এবং আকারে বড়। এদের ফিউশনকে আমরা বলবো সিনগ্যামি। এবং উৎপন্ন এই যে পদ্ধতিটা হলো যে রিপ্রোডাকশনের যে পদ্ধতি, রিপ্রোডাকশন হিসাবে সেক্সুয়াল রিপ্রোডাকশন, এটা হলো oogamous, মোস্ট অ্যাডভান্সড নেচার। এর ফলে কি হবে, the n male gamete and n female gamete, they produce a zygote, 2n. But this is the simplest plant, that is why they shows this zygote very rudimentary, and immediately after formation it undergo meiosis. Where meiosis takes place? Meiosis takes place within the nucleus. Within the nucleus, egg fertilized, and here the fertilized egg transformed into zygote. Then this zygote divide. Then this zygote divide by meiosis, producing protonema. This is primary protonema, and the cell divide, meiosis, meiotically divide, zygote meiotically divide, producing single two cell NN, and this N then again divide and produce a filamentous structure. This is called protonema. This protonema projects outward. Filamental structure project outward. One end of the protonema grows a lower rhizoid-like structure, and upper part grows forming a primary laterals, secondary laterals, and stipuloid and sex-bearing organ. This is the main haploid plant body. That is why this is the main reproductive structures. And what is the type of the alternation of generations? Kara shows the alternation of generation is haplontic. That means haploid generation is dominant and diploid generation is rudimentary, very small. When we draw, this is draw in our class 11 books, NCERT books, this is the N structure, very large size, end of the cycle, life cycle. N haploid plant body. This is the Kara haploid plant body, nucleus and globule. N male gamete, male gamete and female gamete produce. They produce after when they just fuse, then this is the zygote. Very small period zygote exists, and zygote divide, meiosis, produce primary protonema, and ultimately this protonema develop into the main haploid gametophytic plant body. This is the gametophytic plant body. This is the zygote represents only sporophytic plant body. This is the sporophytic, and this is gametophytic. Gametophytic part is very dominant, sporomytic part is very small, and it represents only zygote. This is the 2n, and this produces n.
then meiosis takes place. This type of alternation of generations is found in Kara. This type of alternation of generation is called haplontic. Up to these features are very important for NEET as well as CBSE class 11 and class 12 section. In my next part, I shall discuss about the same morphological and anatomical structures of Mertensia, a liverwort. Now students, my next point will be a bryophyte, liverwort. Bryophyte, today's discussion will be bryophyte Mertensia. Bryophytes Mertensia. Mertensia is a thalloid structure. No leafy structure observed. এর হচ্ছে সমাঙ্গদেহী, একে কিন্তু আমরা লিফ হিসেবে দেখতে পাবো না। এর দেহটা কি? এর দেহটা হচ্ছে ডরসিভেন্ট্রালি ডিফারেন্সিয়েটেড। ফার্স্ট মেন যে thallus, first point thallus is the dorsiventrally differentiated thallus and it is the haploid in nature. This is haploid. Main gametophyte, the dorsiventrally haploid gametophyte. Main gland body is dorsiventrally differentiated haploid gametophyte. Second point is bisexual. The bryophytes, the Mertensia, it is a member of the Hepaticopsida, member of Hepaticopsida. The gametophytic plant dorsiventrally differentiated, dorsal side bear some structures and lower side bear another structures, and it is a haploid in nature. Then suppose we draw this structure. What is the main body? Main body is gametophytic. This is the thallus, dorsiventrally differentiated thallus. Dorsiventrally differentiated thallus. Upper side bears a special asexual reproductive unit. This is called gamma cup. This is called gamma cup. Few gamma cups develop at the upper dorsal rib. This is called a gamma cup. What is the function of the gamma cup? Gamma cup, this is called gamma cup. Gamma cup, suppose we draw individual gamma cup. The individual gamma cup possesses some asexual reproductive unit called gamete, a bilobed structure. When favorable condition, this gamete, bilobed structure, these gamete germinate and form a dorsiventrally differentiated haploid gametophyte. Then the plant body is, second point, the plant body is bisexual. That means male plant body and female plant body. Plant body is differentiated two forms, male plant body and female plant. Male plant produce male reproductive structure and female plant bear female reproductive structure. What are the major difference of the male and female reproductive structures? Suppose this is a male plant. The vegetative part sometimes elongate. Apical portion of the vegetative part elongate and develop a stalk-like structure. This is called antheridiophore.
that bears antheridium. Antheridiophore. Antheridiophore, and this is the male. This is male antheridiophore. The upper part of the antheridiophore is umbrella like, and in the dorsal side the antheridium, here antheridium develops. Upper side of the antheridiophore, it is flattened, umbrella like, and in the upper surface bears the antheridium. Antheridium, suppose this is the upper surface. Upper surface bears some pores and antheridium. This antheridium, this is upper surface. The antheridium also covered by air jacket. Some stomata air pores also present here. This is antheridium structure, and within the antheridium, by mitosis, antherozoid forms. This antherozoid is also a smaller structure, and it is a motile. This is more or less similar like the male gamete of the cara. Two flagella, and this is forms a antherozoid. Antherozoid. This is the male reproductive structure. Some thallus produce some plant bodies. When the plant body is female structure, when this is a female structure also dorsiventally, main structure is also a dorsiventally structure, more or less same. From the apical, this also bears gamma cup. From the apical notch bears a archegoniophore. Archegoniophore is the stalk-like structure that bear archegonia. তার মানে কি, এই যে ফিমেল স্ত্রী যে উদ্ভিদ সে archegoniophore তৈরি করে। Archegoniophore. This is a stalk-like structure. The apical portion of the archegoniophore expands. এর অগ্রভাগটা কিছুটা প্রসারিত হয়ে গিয়ে আঙুলের মতন এরকম প্রবর্ধক তৈরি করে 8 থেকে 9টা। দেখো ওর সাথে স্ট্রাকচার, এটা আমলা লাইক, আর দিস ইজ দ্য ফিঙ্গার লাইক। This is archegoniophore. Lower side of the projections bears archegonia. In the lower side possess archegonia. This is archegonia. Archegonia is the female reproductive structure. So let's draw this structure. This is the archegonia and antheridium position is also different. Archegonia grows the lower side groove of the projections, and it hangs from this protuberance, and it is found in the lower surface. এটা নিচের দিকে দেখতে পাওয়া যায়, এই উদ্গত অংশগুলোর তলার দিকে। যদি আমরা নিচের দিকে দেখি, এরকম থালার মতো অংশ, সেখানে কি হয়েছে, এখানে আর্কিগোনিয়া তৈরি হচ্ছে। আর্কিগোনিয়া, অনেক আর্কিগোনিয়া এখানে তৈরি হবে, এবং আর্কিগোনিয়াগুলো বিশেষ ধরনের কলিপ্ট্রা, আরও কিছু সুডোপেরিয়েন্ট বিভিন্ন দ্বারা এরা আবৃত আছে, এবং এগুলো সব ঢাকা। এই আর্কিগোনিয়া অনেকটা ইনভার্টেড ফ্লাক্স লাইক স্ট্রাকচার, ফ্লাক্সের মতন দেখতে। এই আর্কিগোনিয়ার মধ্যে কি তৈরি হবে, এখানে হবে এগ। এই আর্কিগোনিয়া যদি আমি আঁকি, দেখো আর্কিগোনিয়া এটা নিচের দিকে এভাবে ঝুলে আছে, নিচের দিকে এগ, এটা হচ্ছে এগ, দিস ইজ ফিমেল পার্ট। ভেন্ট্রাল ক্যানেল সেল, একটা সেল তৈরি হবে ভেন্ট্রাল ক্যানেল সেল, আর এর ভিতর তৈরি হবে নেক ক্যানেল সেল। আমাদের এগুলো প্রয়োজন নেই, এখানে তৈরি হচ্ছে, আমরা জেনে নিলাম এগ। দিস ইজ অলসো প্রডিউসড বাই
mitosis, and this is also N. That is why the male reproductive organ and the female reproductive organ structure a unit, and the male reproductive unit, this is the sperm and egg, they fertilize, they fuse by syngamy, they fuse by the process of syngamy and produce zygote. This is the female structure. Male structure generally produce only antherozoid, and the second part of the life cycle bears these female structures. When the antherozoid releases from the male plant, with water they swims and enter into the lower side and ultimately reach into the egg and form zygote. This is the egg, and male gamete fuse in egg, male gamete egg, ultimately they produce zygote. এখানে কিন্তু জাইগোট সরাসরি কিন্তু আর মিওসিস করে কারার মতন সরলভাবে আসবে না, সে কি করবে, সে কিন্তু এখানে ডিভিশন ঘটাবে। কোথায় ডিভিশন ঘটাবে? এই ফিমেল প্ল্যান্টের গায়ে এগের মধ্যেই ডিভিশন ঘটাবে। এই এগের সাথে এখানে যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটাই আকার বড় হবে এবং হতে হতে এ যে পরের পার্ট জাইগোট ডিভিশন করে তৈরি করবে স্পোরোফাইট, জাইগোট ডিভিশন করে তৈরি করবে স্পোরোফাইট। সে কি হবে? এটা n প্লাস n মানে সমান 2n ছিল, স্পোরোফাইটও হবে 2n। তো সেটা আমরা কি স্ট্রাকচার, আমরা এই জায়গাটা একটু দেখে নিই যে এই যে ফিমেল প্ল্যান্ট যে আর্কিগোনিয়া, সেই আর্কিগোনিয়ার মধ্যে যখন অ্যান্থেরোজয়েড ঢুকে যাবে এবং ওভামের সাথে ফার্টিলাইজ করবে, তৈরি হবে জাইগোট এবং প্রসেসটা হচ্ছে oogamous and zygote and oospore is formed. This zygote, what is the structure? The sporophyte. When zygote is formed within it, then the structure looks like. Suppose this is the same structure. Suppose a female reproductive structure and this is female reproductive structure fertilized by male gamete N and ultimately they fuse them zygote. When the zygote develop, the ventral part and the neck part disintegrate and this zygote divide and redivide cell and ultimately form a sporophyte. Sporophyte containing 3 zones: foot, this zygotic, this egg site also form a sporophyte after fertilization. This is the foot, this is small seta, and then is capsule. This is the total structure is diploid. This is diploid structure. Within the capsule, meiosis takes place and spores develop. Spores and spore tetrads and many pores develop, and these pores formed by meiosis, and that is the spore chromosome number is N. And the spore dispersal mechanism is done, especially this spore dispersed by a elongated cells. This is called elaters. ইলেটার্স অ্যান্ড স্পোর, এই ইলেটারগুলো যখন এটা ম্যাচিওর হয়ে যাবে স্পোরোফাইটটা, ইলেটারগুলো এই স্পোরোফাইটিক স্পোরের যে ক্যাপসুলের মাথাটাকে ফাটিয়ে দেবে এবং এই ইলেটারের জলের সংকোচন প্রসারণের কারণে এই স্পোরগুলো ডিসপার্সড হয়ে যাবে, ছড়িয়ে পড়বে এবং উপযুক্ত পরিবেশে এই স্পোরগুলো যখন বাইরে বেরিয়ে আসবে সে এ ডিভিশন করবে, ডিভাইড অ্যান্ড রিডিভাইড, এবং আলটিমেটলি এ ফর্মে থ্যালাস, মেল থ্যালাস অ্যান্ড ফিমেল থ্যালাস
two types of thallus develop in Mertensia. It is a liverwort. And what is the alternation of generations of this liverwort? The alternation of generation of the liverwort Mertensia, that is the dorsiventrally differentiated simple thalloid bryophytes, is the haplo life cycle is haplodiplontic. What is haplodiplontic? ঠিক haplodiplontic কাকে বলে? যে জীবন চক্রে হ্যাপ্লয়েড দশাও আছে, ডিপ্লয়েড দশাও আছে এবং দুটোই মোর অর লেস প্রিডমিনেন্ট, দুটোই প্রায় সমান আকারের সময় ধরে থাকে এবং একে অপরের, এখানে এই মার্কেনশিয়ার ক্ষেত্রে হ্যাপ্লয়েড সাইকেল, হ্যাপ্লয়েড প্ল্যান্টের গায়ে, ফিমেল হ্যাপ্লয়েড প্ল্যান্টের গায়ে স্পোরোফাইটিক প্ল্যান্টটি ডিপেন্ডেন্ট, এটা একটা স্পেশাল ফিচার ওর। তো হ্যাপ্লন্টিক মানে আমরা যদি এটাকে গোল করে দেখি তাহলে কি করবে, এটা দেখো হাফ আমরা করছি প্রায়, নিচেরটা হচ্ছে এন সাইজ, দিস ইজ দ্য 2n সাইজ, দিস ইজ গ্যামেটোফাইটিক, দিস ইজ স্পোরোফাইটিক। Gametophytic plant produce male gamete. This is the Antheriophore, male gamete, thallus, and this is Archegoniophore. This is egg. When n plus n male gamete and female gamete fertilize, then produce zygote. This is called the syngamy. Zygote. Zygote is the first cell of the sporophytic generation. Zygote. This is a 2n. Then the zygote grows within the female plant and solely totally dependent on female plant. This is the Archegoniophore and the spore bearing part এখানে ঝুলছে স্পোরোফাইটিক প্ল্যান্টটা, এখানেই তৈরি হচ্ছে স্পোর এবং সেই স্পোর যখন তৈরি হলো, এটা তৈরি হলো স্পোর, এই স্পোর তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসবে, সে জার্মিনেট করে তৈরি করবে মেল অ্যান্ড ফিমেল প্ল্যান্ট। দিস ইজ 2n and produce n. So when spore come out, then spore is n and spore is the haploid. When spore come out, then male and female plant develop. The male plant generally grows the Antheridia and female plant grows the Archegonia. In this way the life cycle goes on. Okay, in my next class I shall discuss about the other parts of the sexual stages. There are different stages of sexual reproduction. In my next class I shall discuss about that matter.